এবার আসেন, সময় আছে, সুযোগ আছে, কিন্তু কোরআন শিখলাম না। একটু সময় গেলে কি রাগ করবেন? তো জোরে বলেন, রাগ করবেন? রাগ করিয়েন না। তাহলে আমি একটু বলি, এখন আমার সময় আছে, সুযোগ আছে, কিন্তু আমি কোরআন শিখলাম না, তাহলে তো কোনো ক্ষতি নাই। ক্ষতি নাই? সময় আছে, সুযোগ আছে, চেষ্টা করলে পারবো, কিন্তু এরপরেও শিখি না, এরপরেও সময় দিই না, কোনো ক্ষতি নাই? আছে। ক্ষতিটা জানা দরকার আছে না নাই? আরো যারা বলেন, জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আমি আপনাদেরকে শোনায় দেই। সময় আছে, সুযোগ আছে, কিন্তু কোরআনের কাছে আপনি আসতে পারলেন না, কোরআনের কারীম তেলাওয়াত আপনি শিখতে পারলেন না, কোরআনের বিধানগুলো আপনার ভালো লাগে না, কোরআনে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন আপনি করেন না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো ছেড়ে দিতে বলেছেন সেই বিষয়গুলো পর্যন্ত আপনি ছাড়েন না, তার মানে আপনার অবস্থা কি অবস্থা হয়ে যাবে আমি আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাহার মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত মানুষেরা কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, যে সমস্ত মানুষেরা কোরআনের বিধানগুলো মেনে নেয় না, কোরআন যেগুলো করতে বলেছে সেগুলো মানে না, কোরআন যেগুলো ছাড়তে বলেছে তারা ছাড়ে না, কোরআনের বিরুদ্ধে অনেক সময় অবস্থান নেয়। কোরআন এক কথা বলেছে, আল্লাহ বান্দারা মুসলমানের সন্তান হয়েও সেই অবস্থার বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা মুসলমানের সন্তান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নেয়, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ায় যায়। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ দেখা গেল বাংলাদেশের সর্বোচ্চ যেই মজলিস, সেই মজলিসে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পর্দা দিয়াও সে কিন্তু কটূক্তি করছে। ঠিক কিনা বলেন? তাহলে যে সমস্ত মানুষগুলো মুসলমানের সন্তান, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সেই মানুষ সংসদের মধ্যে দাঁড়ায় আল্লাহর বিধান পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, আমরা এখান থেকে বলতে চাই এই সমস্ত যারা বেদিন আছে, যারা নাস্তিক্য মনোভাবের আছে, এই রকম কোন মানুষকে আমরা সংসদে দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? তারা সংসদে বসে, মুসলমানের দেশের সংসদ, মুসলমানের সন্তান, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেইখানে বসে তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, তাদের সাহসটা কত বড় এইটা আসলে ভেবে পাই না। ঠিক কিনা বলেন? এই সমস্ত লোককে আমরা সংসদে দেখতে চাই না। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। এই রকম লোকগুলোর আমরা দেখতে চাই না। আমরা দাবি জানাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিধান নিয়ে কথা বলবে, এই সমস্ত লোককে অনতিবিলম্বে সংসদ থেকে অপসারণ করা হোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের এই দুনিয়াবি এবং পরকালীন জীবনের প্রতি সম্পর্কে আল্লাহ বলেন, যে সমস্ত মানুষেরা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে সমস্ত মানুষেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে,
যে সমস্ত মানুষেরা কোরআনের বিধানগুলোকে পক্ষা প্রদর্শন করবে, পৃষ্ঠ প্রদর্শন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জীবনে সম্পদের মালিক হতে পারে, এই দুনিয়ার জীবনে ক্ষমতার মালিক হতে পারে, এই দুনিয়ার জীবনে অনেক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু তাদের অন্তরে হেদায়েত এবং ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুধুমাত্র তাদেরকে এই দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায় উঠাবো। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, তাদের দুনিয়ার শাস্তি, এই দুনিয়ার জীবনে তারা ঈমানের পথে থাকতে পারবে না, হেদায়েতের পথে থাকতে পারবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায় উঠাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে ওই বান্দা যখন অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে ওঠার পরে যখন সে কিছুই দেখতে পাবে না, আমার আপনার মালিক আল্লাহকে ডাক দিয়া বলবে প্রভু লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন প্রভু আজকে হাসরের ময়দানে কোন কারণে আমাদেরকে তুমি অন্ধ করে উঠাইছো? আমরা দুনিয়ার জীবনে ছিলাম গো মালিক, দুনিয়ার জীবনে তো আমাদের চোখ ছিল, কিন্তু হাসরের ময়দানে কোন কারণে তুমি আমাদেরকে অন্ধ করে উঠাইছো? নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন কি জানেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আরে বান্দা তুমি আজকে বলতেছো দুনিয়াতে তোমার চোখ ছিল, আমি তোমার অন্ধ করে কোন কারণে হাসরের ময়দানে পৃথিবীর মানুষের সামনে আমি তোমাকে অন্ধ বানায় উঠাইলাম। এই প্রশ্ন যে তুমি করতেছো, এর প্রশ্নের জবাব হচ্ছে ওই দুনিয়াতে যখন তুমি ছিলে তোমার সামনে তো আমার বিধানগুলো বর্ণনা করা হয়েছে, ওই বিধানগুলো থেকে তুমি যেমন ভাবে মুখ ফিরে আসলে বান্দা, আজকে হাসরের ময়দানে আমিও তোমার ভুলে গেছি। নাউযুবিল্লাহ। আরো যারা বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে নামাজ পড়ার বিধান আছে না নাই? সুদ ছাড়ার বিধান আছে না নাই? ঘুষ ছাড়ার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? হারাম কাজ ছেড়ে দেওয়ার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? অন্যের সম্পদ জোর করে কেড়ে নেওয়া এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন নাকি করেন নাই? এই বিধানগুলো যে ছেড়ে দেওয়া হয়েছে আমরা তো সব এগুলো ছেড়ে দিচ্ছি। তাহলে আমাদের পরিণতি আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? আল্লাহ নামাজ পড়তে বলছেন ঠিক মতো পড়ি না, কেউ কেউ আছে একেবারেই পড়ে না, কেউ জুমার দিনেও আসে না, এমন নানানও আছে যে ঈদের নামাজে পর্যন্ত আসে না। আছে না নাই? পর্দা করতে বলছেন আল্লাহ, পর্দা করা হচ্ছে না। যাকাত দিতে বলছেন আল্লাহ, অনেক বান্দা যাকাত দেয় না। কুরবানি করার বিধান আল্লাহ দিয়েছেন, অনেক স্বাবলম্বী বান্দা দেয় না। হজ করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু অনেক সামর্থ্যবান মানুষ হজ পর্যন্ত করতে যায় না। এই যে এতগুলো বিধান যে আমরা হ্যাঁ বোধক না বোধক, হ্যাঁ বাচক না বাচক, সব বিধানগুলো যে আমরা ছেড়ে দিয়ে আমরা যেন দেখেও দেখি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দেখেও দেখবেন না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন কাযালিকাল ইয়াউমা তুনসা। আরে বান্দা দুনিয়াতে যেমন আমার বিধান তুমি দেখেও দেখো নাই, আমার বিধান তুমি মানো নাই, আমার বিধানগুলো মেনে চলো নাই, আজকে তোমারও সেইভাবেই ভুলে যাওয়া হইল। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই বান্দাকে ভুলে যাবেন তার কি আর কোনো গতি আছে? জোরে বলেন আছে কিনা? তার জায়গা কোথায় হতে পারে? তার জায়গা কোথায় হতে পারে? জাহান্নামে। আমি বলি নাই, আপনারা বলছেন। এটা যদি কেউ রাগ করে তাদের সাথে বোঝ আপনাদের, আমার বোঝ না। এটা আমি আর বুঝবো না, এটা বলছেন কিন্তু আপনারা, এটা আমাদের করা যাবে না। এখন এই আলোচনা আজকে করলাম কেন, এটার জবাবটা দিয়ে দেই। সকালে মক্তবে বাচ্চাদের উপস্থিতি খুবই কম, বুঝতে পারছেন? দুপুর বেলা মা বোনদের যে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এটার অবস্থাও নাজুক। রাতের বেলা ঈশান নামাজের পরে মুরব্বীদেরকে নিয়ে যে ব্যবস্থাটা করেছিলাম সেটাও লোকজন এখন যারা করতো তারাও ঠিক মতো আসে না।
তাহলে যারা আসে না তারা তো খবরই নাই, তাই না? এখন এই সংখ্যাটা 30 জন হয়ে গেলে আমাদেরকে ক্ষতি হবে? এশার নামাজের পরে 30 জন কোরআন শিক্ষার জন্য বসলো, আমরা কি বেজার হব? আপনারা বেজার হবেন? কিন্তু নাই কেন আপনারা? এটা দুঃখের বিষয় না? এরপর দুপুর বেলা মা চাষিদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যখন আসলাম তখন শুনি মাঝে মাঝে মিষ্টি নিয়ে বাসায় গেছে, হুজুর আজকে 2 জন কোরআন নিয়েছে, হুজুর আজকে 3 জন কোরআন নিয়েছে। এখন শুনি মানুষই ঠিক মতো হয় না। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসা দরকার না? সকালবেলা বক্তব্যটাকে জীবিত করা দরকার না? ওই সন্তানই দেখবেন ঘুরে বেড়াচ্ছে, ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বক্তব্য আসতে বলে ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু গিয়ে দেখবেন ঘুরে বেড়াচ্ছে, খেলতেছে, টিভি দেখতেছে, মোবাইল চালাচ্ছে, কোনো সমস্যা নাই, খালি বক্তব্য আসার সময় তার ঘুম ভাঙ্গেই না। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এই সন্তানগুলোকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিখাতে হবে, নিজেও শিখতে হবে। নিজের পরিবার যারা আছে, মানে স্ত্রী যারা, মেয়ে যারা, বোন যারা, তাদেরকেও শিখাইতেই হবে। সবাই পারবো না ইনশাআল্লাহ? সবাই একবার জোরে বলেন ইনশাআল্লাহ। এই 3টা ক্ষেত্রকেই আমরা আবাদ রাখবো, সবাই বলে ইনশাআল্লাহ। এখন এতক্ষণ যা শুনাইলাম, কোরআন শিখলে লাভ হবে না ক্ষতি হবে? আর যদি না শিখি লাভ হবে না ক্ষতি হবে? কোরআন মানলে লাভ হবে না ক্ষতি হবে? না মানলে লাভ হবে না ক্ষতি হবে? সবাই বুঝছেন ইনশাআল্লাহ, তাই না? কথাগুলো বুঝতে পারছেন না সবাই? আপনাদের এলাকায় আমি যে সময় প্রথম আসি, আপনাদের এই পাশের মসজিদের ইমাম সাহেব রিয়াজুল ইসলাম ভাই, উনি যখন এখানে স্থানীয় ইমাম ছিলেন, অনেক যুবক মসজিদে আসতো। এখন এদেরকে ডাইক্যা আনা যায় না। কেন রে ভাইরা, তোদের জন্য কি ওই সময় নামাজ ফরজ ছিল, এখন কি আল্লাহ মাফ করে দিছে? একটু সরে বলেন, মাফ করে দিছে কিনা? ওই সময় তোমরা যত বড় ছিলে, আমিও তত বড়ই ছিলাম। তোমরা যদি কোনোভাবে আল্লাহর কাছে কোনো দরখাস্ত দিয়া যদি এখন নামাজটা মাফ করাই নিতে পারো, তাহলে বলো, আমরাও একটু চেষ্টা করে দেখি। আর যদি না পারো, তাহলে আবার আগের মতো মসজিদ আবাদ করা শুরু করে দাও, ঠিক কিনা? যুবক ভাইরা একটু হাত তোলেন তো, খালি যুবক, সবাই যুবক, ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই যুবক, এটারও ভালো। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদ আসতে পারবো না ইনশাআল্লাহ? এই মাঠের কাছে ঘুরে বাড়িতেই থাকি, কিন্তু মসজিদ আসতে পারে না, এটা খুবই দুর্ভাগ্যজনক। ভাইরা আমার কথায় কি কষ্ট পাইলেন? আমরা আসেন আবার এই বাইতুল হারাম জামে মসজিদকে আগের মতো আমরা আবাদ করি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।